তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলন 2.1 আমরা পার্ট 6 আছি। বাকি পার্টগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর হচ্ছে আজকে আমরা পার্ট 6 আছি। পার্ট 6 আমরা সমাধান করব বইয়ের প্রশ্ন 3 ও 4, অনুশীলনের প্রশ্ন 3 ও 4। চলো তাহলে দেখি। বলেছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। দেখো 30 টাকায় 10টি দরে, তার মানে প্রথম 30 টাকায় কিনছে, প্রথমে কিনছে 10টি, তাহলে 30 টাকায় কয়টি কিনছে? 10টি। আবার সেম ভাবে 15টি দরে, তার মানে একবার 30 টাকায় কিনছে হচ্ছে 10টা, আবার 30 টাকায় কিনছে হচ্ছে 15টা। তার মানে হচ্ছে দুইটা দুই মূল্যের কিনছে, কারণ 30 টাকায় 10টার যে দাম, 30 টাকায় 15টায় কিনছে, দুইটার কি একই দাম পড়বে না? দুইটা হচ্ছে দুই মূল্যে ক্রয় করছে। তারপরে দেখো কি বলছে, সবগুলো কলা 30 টাকায় 12টি। এই দুইটা হচ্ছে কিনেছিল, ক্রয় মূল্য ছিল 30 টাকায় 10টি কিনছে, 30 টাকায় 15টি, কিন্তু বিক্রি করছে 30 টাকায় 12টি দরে। তাহলে 30 টাকায় 12টি দরে বিক্রি করছে সব এক দামে, কিন্তু কিনছিল আমাদের হচ্ছে দুইটা দামে। তাহলে আগে হচ্ছে আমরা যদি দুই দামের মধ্যে কিনে থাকে তাহলে কি দামের তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। এর জন্য সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে এই দুইটা দামকে আমাদের এক দামে রূপান্তর করতে হবে, মানে একরকম বানাতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এই যে লাভ বা ক্ষতি, এই লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। এখন ক্রয় মূল্য আমাদের বলা ছিল, কিন্তু কয়টা বলা ছিল? দুইটা ক্রয় মূল্য বলা ছিল। যদি দুইটা ক্রয় মূল্য বলা থাকে তাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। এর জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই দুইটা ক্রয় মূল্যকে একটা ক্রয় মূল্যে রূপান্তর করা। তো এর জন্য আমরা কি করব দেখো, এর জন্য হচ্ছে তাহলে সমাধান, আমরা সমাধান শুরু করি। দেখো সমাধান, দেখো কি বলছে। প্রথমে বলছে 30 টাকায় 10টি ধরে, তার মানে 10টি, তাহলে 10টি কলার, তাহলে কি হচ্ছে 10টি কলার দাম, 10টি কলার দাম কত? 30 টাকা। কারণ কি বলছে? 30 টাকায়, 30 টাকায় 10টি ধরে, এই যে টি, এটা ভালোভাবে খেয়াল করবা, 10টি, তাই 10টি কলার দাম 30 টাকা। অতএব একটি কলার দাম, তাহলে 30 ডিভাইডেড বাই 10 টাকা, কাটাকাটি করলে কত হয়? 3 টাকা। 3 দশে 30, তার মানে কত হলো? 3 টাকা। কত হলো? 3 টাকা। এখন সেম ভাবে আবার বলছে 15টি ধরে, তাহলে হচ্ছে 15টি, 15টি, 15টি কলার দাম, 15টি কলার দাম কত? 30 টাকাই তো, তাই না? একই মূল্যে, টাকা 30ই ছিল, একবার পাইছে 15টি, একবার পাইছে 10টি। তাহলে 10টি যখন কিনছে তার একটার কত মূল্য ছিল? 3 টাকা। যখন 15টি কিনছে তার একটার মূল্য ছিল, তাহলে সেম ভাবে 30 ডিভাইডেড বাই 15 টাকা, কাটাকাটি করলে 15 দুগুণে 30 সমান হচ্ছে 2 টাকা। এখন দেখো, এই জায়গার একটির মূল্য হলো 3 টাকা, এই জায়গার একটির মূল্য হচ্ছে 2 টাকা। এখন দুইটা তো ভিন্ন ভিন্ন আছে, তাহলে দুইটা যদি আমরা এক করি তাহলে 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 সমান 2টি কলার, কলার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? এই একটা ছিল 3 টাকা আর এইটার ছিল হচ্ছে 2 টাকা, তাহলে যোগ করলে হয় কত? 5 টাকা। এখন আমরা দুইটার ভ্যালুকে এক করে ফেললাম। এই যে 30 টাকায় 10টি কিনছিল আর 30 টাকায় 15টি কিনছিল, এই দুইটা ভ্যালুকে আমরা এখন হচ্ছে এক করে ফেললাম। এখন তাহলে আমরা ক্রয় মূল্যটা জানি। এখন দেখো আবার বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের তুলনা করলে তো লাভ ক্ষতি বের হয়। তাহলে দেখো বিক্রয় মূল্য কি বলছে? 30 টাকায় 12টি ধরে, আমরা এই জায়গায় 2টি কলার ক্রয় মূল্য পাইছি। এখন যদি 2টি কলার বিক্রয় মূল্য বের করতে পারি তাহলে তো আমরা তুলনা করতে পারবো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা এই ইনফরমেশন থেকে, এই যে 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, এই ইনফরমেশন থেকে 2টি কলার বিক্রয় মূল্য বের করব। কেন 2টি কলার বিক্রয় মূল্য বের করব? কারণ আমরা এই জায়গায় 2টি কলার ক্রয় মূল্য পাইছি। এখন এই জায়গায় যদি 2টি কলার ক্রয় মূল্য থাকে, এই জায়গায় যদি 12টি কলার বিক্রয় মূল্য হয়, তাহলে 2 আর 12 কি তুলনা হলো? তুলনা সবসময় সমানে সমানে করতে হয়। কি হয়? তুলনা সবসময় সমানে সমানে করতে হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখন বের করে ফেলবো হচ্ছে এই বিক্রয় মূল্য। তাহলে কি বলছে? 30 টাকায় 12টি ধরে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত? বলছে 30 টাকা।
12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ডিভাইডেড বাই 12 টাকা। এখন আমরা কয়টি বের করব? 2টি। কারণ কি? কারণ এই জায়গায় আমরা 2টি কলার ক্রয় মূল্য বের করে আসছি। এখন তাহলে 2টি কলারের বিক্রয় মূল্য লাগবে, অতএব 2টি কলার বিক্রয় মূল্য তাহলে 30 গুণন 2 ডিভাইডেড বাই 12, তাহলে এটা কাটলে 6, 5 6 30 সমান হইল 5 টাকা। এখন দেখো এই জায়গায় 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য হয়েছে 5 টাকা। তাইলে আমরা বলছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আবার ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। কিন্তু এই জায়গায় তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, তাহলে কি কিছু লাভ বা ক্ষতি হয়েছে? তার মানে কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম আছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, অতএব লাভ অবলিক ক্ষতি কিছুই হয়নি। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো আবার আরেকবার রিপিট করি, 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে, তার মানে 10টা দাম 30 টাকা, আবার 15টা কিনছে 30 টাকা, তাহলে 10টি কলার দাম 30 টাকা হলে একটি কলার দাম কত? আবার 15টি কলার দাম 30 টাকা হলে একটি কলার দাম কত? এখন এই জায়গায় একটা কলার দাম বের হয়েছে 3 টাকা, এই জায়গায় একটা কলার দাম বের হয়েছে 2 টাকা, দুইটা মিলে কলার দাম বের হয়েছে, মানে 2টি কলার ক্রয় মূল্য বের হয়েছে 5 টাকা। সেম ভাবে আবার বলে দিছিল 30 টাকায় 12টি ধরে বিক্রয় করে, তাইলে এই যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য এত, অতএব 2টি কলার বিক্রয় মূল্য এত। 2টি কেন বের করলাম? কারণ এখানে আমাদের 2টির ক্রয় মূল্য বের হয়েছে, তাই 2টির বিক্রয় মূল্য বের করলাম। আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু সমান হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, অতএব লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো তাহলে এখানে কি বলছে? বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে, এখানে কি বলছে? মুনাফার হার। এই যে মুনাফার হার, আমি বলছি যার সাথে হার কথা যুক্ত থাকে, যার সাথে হার থাকে, হার দ্বারা কি নির্দেশ করে? আর এর মান নির্দেশ করে। হার মানে হচ্ছে আর এর মান নির্দেশ করে। তার মানে এটা কি দেওয়া আছে? আর দেওয়া আছে। এত টাকা হলে 2000 টাকা, তাহলে যত টাকা বলা থাকে ওইটা হচ্ছে পি এর মান, যত টাকা বলা থাকে ওইটা হচ্ছে পি এর মান। 5 বছর, তাহলে 5 বছর এটা কিসের মান? এটা হচ্ছে এন এর মান। তার মানে আমাদের হচ্ছে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, বের করতে বলছে কি? মুনাফা। তার মানে আই এর মান বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা খুবই সহজ, দেখো কিভাবে করি। তাহলে হচ্ছে সমাধান। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে প্রথমে মুনাফার হার। আর সমান 10.50% বা 10.5 কে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ দিতে পারি, ঠিক আছে, এই পর্যন্ত, অথবা 10.5 এইভাবে থাকো। তারপরে হচ্ছে আসল। দেখো আসল কত বলছে? পি সমান 2000 টাকা, আর হচ্ছে এন সময় এন সমান 5 বছর। তাহলে হচ্ছে লিখে আমরা জানি একদম সহজ অঙ্ক, তোমরা ইজিলি করতে পারবা। আই সমান পি আর এন, জাস্ট ফর্মুলায় মান বসিয়ে দিবা। পি কত? পি হচ্ছে 2000, আর ছিল কত? 10.5 ডিভাইডেড বাই হচ্ছে 100, আর হচ্ছে এন এর মান ছিল হচ্ছে 5, এন এর মান ছিল কত? 5 বছর। তাহলে এটা যদি হয়, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 20, তাহলে 20 20 1 দুইটা শূন্য, তার মানে হচ্ছে 100 আর 10 গুণ করলে 1000, তার মানে হচ্ছে 1050 টাকা। কত হলো? 1050 টাকা। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। তাহলে মুনাফা আমাদের কত বের হইলো? 1050 টাকা।